আজকে বাড়িতে সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে সব শেয়ার করলাম। প্রথমে চিংড়ি মাছটাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপর তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো মতন করে ভেজে নেব। তো চিংড়ি মাছটা মানে যেহেতু 2-3 দিন হয়ে গেছে, সেই জন্য খুব ভালো করে না ভাজলে হবে না, না হলে আমি এই কাঁচা চিংড়ি মাছটাই রান্না করতাম। তো চিংড়ি মাছে যেহেতু নুন হলুদ মাখিয়েছিলাম, তো প্রচণ্ড পরিমাণে জল বেরিয়েছে। তো এই জলটাকে পুরোপুরিভাবে আমি টানিয়ে নেব। টানিয়ে একদম দেখো জলগুলো সব টেনে নিয়ে তেল বেরোচ্ছে। তার চিংড়ি মাছগুলো আমার খুব ভালোভাবেই ভাজা করা হয়ে গেছে। তবে চিংড়ি মাছগুলো তুলে নিয়ে অল্প একটু তেল দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ এবং রসুন একসাথে দিয়ে এবার এটাকে একদম ভালো মতন করে ভেজে নেব। যতক্ষণ না ভালো মতন করে ভাজা হচ্ছে ততক্ষণ এভাবেই নাড়াচাড়া করে যাব। আর এটাতে আমি কোনো নুন অ্যাড করিনি, কারণ আমার সর্ষে বাটাতে নুন দেওয়া আছে, সেই জন্য। তো পেঁয়াজের মধ্যে এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে এবার ভালো মতন করে ভেজে নেব। টমেটোটা যতক্ষণ না একদম গলে যাচ্ছে ততক্ষণ ভালো মতন ভাজবো। দেখো এবার টমেটোগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজগুলো একদম লাল লাল হয়ে গেছে। তো আমার ভাজা হয়ে গেছে যেহেতু, সেই জন্য আমি সামান্য পরিমাণ একটু জল দিলাম। জল দিয়ে আর একটু ভালো করে এটাকে ভেজে নেব, টমেটোটা আর একটু গলা পর্যন্ত। তো টমেটোটা গলেও গেছে এবং পেঁয়াজ থেকে হালকা তেল বেরোতে শুরু করেছে, তখন আমি এর মধ্যে সর্ষে বাটাটা দিলাম। দিয়ে সাথে সাথে জল দিয়ে দিয়েছি, কারণ সর্ষে বাটা দিয়ে নাড়াচাড়া করলে তিতো হয়ে যেত, সেই জন্য। আর এখানে সর্ষে বাটার সঙ্গে নুন হলুদ লঙ্কার গুঁড়ো, একটুখানি চিনি, সর্ষের তেল সব দিয়ে এটাকে আমি গুলিয়ে রেখে দিয়েছিলাম। তারপর অনেকক্ষণ ফুটে আসার পর এটার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, যাতে চিংড়ি মাছের ভিতর এই রসটা ঢুকে যায়, ঝোলটা। তো একদম ফুটে যখন কমে আসবে তখনই আমি চিংড়ি মাছটা নামাবো। তো দেখো চিংড়ি মাছটা একদম গামাখা গ্রেভি হয়ে গেছে, আর বেশি ঝোল নেই। তো এবার এটা আমি গ্যাসের নবটা আমি অফ করে দেবো, কারণ এবার এর মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করব। এইভাবে সর্ষে বাটা যে কোনো কিছুতে কাঁচা সর্ষের তেল দিলে খেতে ভারী সুন্দর হয়। তো তোমরা এইভাবে করতে পারো। ধন্যবাদ।